This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশে অশান্তির জেরে চেনা ছবি হারিয়েছে দক্ষিণ দিনাজপুরের সীমান্ত লাগোয়া এলাকা হিলি। কমেছে লোক পারাপার, আর্থিক ক্ষতির মুখে স্থানীয় ব্যবসায়ীরা। একসময় গমগম করত ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকা। দুদেশের মধ্যে বহু মানুষ পারাপার করতেন। হিলি আন্তর্জাতিক স্থলবন্দরকে ঘিরে গড়ে উঠেছে বহু ব্যবসা। এখন সেগুলি বন্ধ হওয়ার মুখে। বাংলাদেশে অশান্তির কারণে ব্যস্ততা কমেছে এই সীমান্তে। স্বাভাবিকভাবেই ক্ষতির মুখে এলাকার ব্যবসায়ীরা। ব্যবসা মন্দ হওয়ায় অনেকেই পেশা পরিবর্তন করে ভিন রাজ্যে চলে গেছেন। এখানে ব্যবসা তো বাংলাদেশের উপর নির্ভর করে, এখন ব্যবসা বাণিজ্য খুবই কম, লোকজন নাই, ব্যবসা বাণিজ্য আমাদের নাই। আগে মোটামুটি ভালোই লোক যাতায়াত করতো, এখন এই ভিসা দিচ্ছে না পাসপোর্টে, আর ব্যবসা হচ্ছে না। এমার্জেন্সি মেডিকেল ভিসা ছাড়া কোনো লোকই বাংলাদেশ থেকে আসছে না, তাতে আমাদের ব্যবসার পরিস্থিতি খুবই খারাপ। টোটালি ব্যবসাটা বাংলাদেশের উপরে নির্ভর। আমার থেকে লোক কমে গেছে, তো অনেক লোক চলে গেছে এখান থেকে। স্বাভাবিক এখন বাংলাদেশের উপর নির্ভর করছে। হিলির পরিস্থিতি খুবই খারাপ। জরুরি চিকিৎসা সংক্রান্ত কারণ ছাড়া ভারতে আসার ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। ফলে সমস্যায় পড়েছেন বাংলাদেশের নাগরিকরাও। সম্পর্ক আগের মতো হোক, ভালো থাকলে ভালো। আগে যেমন শেখ হাসিনা আমাদের সবসময় ট্যুরিস্ট ভিসা ছিল, মেডিকেল ভিসা ছিল, সবগুলোকে অনুমতি করে দিয়েছিল। এখন সেটা আরও হচ্ছে না। হ্যাঁ, এখন যদি চালু করে দেয় সরকার, তাহলে আমাদের জন্য খুব ভালো হবে। এপার হোক বা ওপার, দুই বাংলার মানুষই চাইছেন শান্ত হোক পরিস্থিতি। হিলি সীমান্ত আবার আগের চেহারায় ফিরে আসুক। হিলি থেকে রূপক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। এদিকে বেআইনি নির্মাণ ভাঙতে গিয়ে কাউন্সিলরের দোষের মুখে পুরসভার আধিকারিকরা। চটি দিয়ে মারার নিদান কাউন্সিলরের, অভিযোগ পুরকর্মীদের। গার্ডেন ব্রিজের বহুতল ভেঙে মৃত্যুর ঘটনা থেকেও শিক্ষা নেয়নি জনপ্রতিনিধিরা। ফের প্রমাণ হলো সেই গার্ডেন ব্রিজে বেআইনি নির্মাণ ভাঙতে গেলে কলকাতা পুরসভার আধিকারিকদের গালিগালাজ, মারধরের হুমকি কাউন্সিলরের। বিতর্কে 147 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ওয়াসিম আনসারি। हम लोग के पास है, मारेगा पट्टा लाल कर देगा पहले ऑर्डर देख, अब उतार दे तो मारेगा सबको भी। का ऑर्डर देखता नहीं, अच्छा आता है। अभी लड़का लोग मारेगा तो फट पटरा कर देगा तुम लोग को। नहीं सकते, झाड़ू लेके मारती। কাউন্সিলরের পাল্টা দাবি কলকাতা পুরসভা বেআইনি কাজ করেছে। ঠিক কি জানিয়েছেন কাউন্সিলর আমাদেরকে শুনুন। না, কিছু করেনি বাবা। এসটিও কপি ছিল, আমি বলেছি এসটিও যেক্ষুনি এসটিও আছে 27 তারিখ মধ্যে তুমি কেন ভাঙতে এসেছো? এক্ষুনি এসটিও অর্ডার ছিল, তারপরে ভাঙা তো কোনো উচিত ছিল না তো। হ্যাঁ, বেআইনি কাজ হয়েছে। আর এই গোটা বিষয়টা নিয়ে ফিরহাদ হাকিম তিনি কি বলেছেন শুনুন। যদি করে থাকে আমি জানি না, তাহলে অন্যায় করেছে। তার কারণ পুরকর্মীরা হলো আমাদের সহায়ক, তারা আমাদের সাথে থেকে আমাদের কাজ করেন, মানুষের সেবা করেন। তারা বাইরের থেকে আসেন, আমরা কাউন্সিলর তাদের নিয়ে কাজ করি এবং তাদের জন্য এলাকায় আমাদের সুনাম হয়। আমি জানি না উনি কী করেছেন, তবে যদি কেউ করে থাকে তাহলে এটা অন্যায় হবে। পরে খবরে আসি, কলকাতায় যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার। বালিগঞ্জ সার্কুলার রোডের একটি আবাসনের নিচ থেকে উদ্ধার মৃতদেহ। আর ওই আবাসনের 4 তলায় থাকতেন যুবক। মৃতের পকেট থেকে চিরকুট এবং ওষুধ মিলেছে। পুলিশ সূত্রে খবর, ওষুধগুলি মানসিক অবসাদ কাটানো। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, আরও একটি চাঞ্চল্যকর খবর। কলকাতায় যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার। বালিগঞ্জ সার্কুলার রোডের একটি আবাসনের নিচ থেকে উদ্ধার মৃতদেহ এবং ওই আবাসনের 4 তলাতেই থাকতেন যুবক। মৃতের পকেট থেকে চিরকুট এবং ওষুধ মিলেছে। পুলিশ সূত্রে খবর, ওষুধগুলি মানসিক অবসাদ কাটানো। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।